ওকে, আমরা ফাইবারের কমপ্লিট কোর্সে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং তৈরি করার পর আমরা সেই অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করবো তার আমরা প্রোফাইল পিকচার, ডিসপ্লে নেম এবং টাইটেল এবং হচ্ছে স্কিল, এডুকেশন, সার্টিফিকেট, ল্যাঙ্গুয়েজ এবং অ্যাবাউট সেকশন, এই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা গত ক্লাস অবধি কথা বলেছিলাম, তাই না? আচ্ছা, আজকে আমরা ফাইবারের বাকি সেটআপটুকু আমরা আলোচনা করি। তো আমরা গত ক্লাসে যে জেনার ফাইবার অ্যাকাউন্ট আমরা তৈরি করেছিলাম, ওনার নাম ছিল নুনবী ভাই। আপনি আপনার স্ক্রিন শেয়ার করে ফেলছেন অলরেডি, গুড। আপনি ফাইবারের মধ্যে যান। আমি আপনাদের একটা ডেমো, একটা ডেসক্রিপশন দিয়েছিলাম আপনাদের টেলিগ্রাম গ্রুপগুলোতে, কিন্তু নুনবী ভাই আশার আলোর বিষয়টা হলো যে আমি ডেসক্রিপশনটা দিয়েছিলাম, আহ, তার মানে এই না যে ওই ডেসক্রিপশনে সব কিছুই সেম থাকবে, শুধুমাত্র নামটাই আপনি চেঞ্জ করবেন। আমি আপনাদের ফরম্যাটটা দিয়েছিলাম যে ফরম্যাটটা সাধারণত ডেসক্রিপশনের কেমন হবে, ফাইবারের যে ডেসক্রিপশনটা আমরা দেবো সেটার কেমন হবে সেটা একটা ফরম্যাট দিয়েছিলাম। আপনি শুধুমাত্র আপনার নামটা চেঞ্জ করছেন, বাকিগুলো সব সেম আছে। তো এখানে আপনার বোঝা উচিত ছিল যে 2018 সালে আপনি ফ্রিল্যান্সিংয়ে আসেন নাই এবং আপনি 1000+ প্রজেক্ট কমপ্লিট করেন নাই এবং জি। সেখানে যে স্কিলগুলো দেওয়া ছিল সবগুলো স্কিল আপনার জানা নাই। তাহলে আপনি ওই ডেসক্রিপশনটাই শুধুমাত্র নামটাই চেঞ্জ করে আপনি ব্যবহার করলেন, এটা আসলে খুবই হতাশ। আপনি ওইটা শুধু আমি এই জন্য আর কিছু করিনি আর কি, ওইভাবেই রাখছি। না, তাহলে তাহলে আপনি সাপোর্ট ক্লাসে কেন জয়েন হলেন না? আমি একটু আর কি একটা কাজে ছিলাম, তো এই জন্য জয়েন হতে পারিনি। মাউস অ্যাক্সেস দেন। আচ্ছা দেখেন, আমরা মাউস অ্যাক্সেস দেন না, অ্যাপ্রুভ করেন। ঠিক আছে, এখানে আমরা এনার পিকচারটাতে ক্লিক করে দেখেন, কারণ আমরা এই ফাইবারটাই তৈরি করেছিলাম, তাই না? দেন আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করে দেন আমরা প্রোফাইলে চলে আসবো, কারণ এই ফাইবারের আরো অনেক কিছু সেটআপ আমাদের বাকি আছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমাদের আর ইউ ফ্রিল্যান্সার, ভিজিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, আমরা এখানে ক্লিক করে আমাদের ফ্রিল্যান্সার প্রোফাইলের মধ্যে ঢুকে যাই। আচ্ছা, তো এই এই থেকেই মূলত আমাদের কথাবার্তাগুলো হয়েছিল, তাই না? এখান থেকে আমরা এখানে অ্যাড ইউর এক্সপিরিয়েন্স, এই জায়গাগুলো আমরা, পিকচার আপনি এটা দিয়েছিলেন, পিকচারটা পিকচারটা আপনি যেটা দিয়েছেন এই পিকচারটা হচ্ছে ক্যান্সেল। আমরা পিকচারটা যেটা ওপেন করার চেষ্টা করি, পিকচারটা হয়তো এখানে এভাবে ওপেন হবে না। পিকচারটা, এটা পিকচারটা আমাকে একটু দিয়েন, হ্যাঁ। আমি দেখবো পিকচারটা এখানে ছোট থাকাতে অত বেশি ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তারপর আমি দেখে যদি কোনো সমস্যা থাকে আমি জানাবো। তো আপনি বাকি স্কিলগুলো অ্যাড করেন, এগুলো আপনি করবেন, অ্যাবাউট সেকশনটার বিষয়ে যেটা বললাম সেটা আপনি সংশোধন করবেন এবং জি। সেই সাথে আমি ফাইবারের সেট আপের ক্লাসটুকু শেষ করে আপনাদের ডেসক্রিপশনটা যেটা আমি দিয়েছিলাম সেখানে আপনাদের কোথায় পরিবর্তনটা করা দরকার সেই বিষয়টা আমি আপনাদের জানাবো, ঠিক আছে? আমরা আগে সেট আপটা শেষ করি। আচ্ছা, এই পর্যন্ত রেখে আমরা এখানে কন্টিনিউ করে দিই, কারণ বাকি সেটআপটুকু আমাদের করা দরকার। আচ্ছা, আমাদের বলতেছে হলো অ্যাবাউট সেকশনটা আমাদের করা উচিত, তারপরে আমরা নেক্সটে কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে আপাতত আহ, আপনার যে ডেসক্রিপশনটা আমি দিয়েছিলাম, আমরা যদি ডেসক্রিপশনের মধ্যে যাই, এই হলো ডেসক্রিপশন ছিল এটা। উনি এই দেখেন, আমি যদি একটু বলি যে ডেসক্রিপশনের মধ্যে আমি যেটা দিয়েছিলাম ডেমোটা, আপনাদেরও কি সেম ভাবে ব্যবহার করা উচিত না? আমি দিয়েছিলাম, হাই আই এম ফরহাদ ওয়ার্কিং অ্যাজ এ ডিজিটাল মার্কেটার সিন্স 2018। 2018 সালে আমার নাম ফরহাদ, আমি ডিজিটাল মার্কেটিং এ কাজ করি এবং সেটার সময়কাল হচ্ছে 2018 থেকে। আই হ্যাভ কমপ্লিটেড 1010 প্রজেক্টস ফর আদার, মানে কমপ্লিটেড প্রজেক্ট হচ্ছে 1010টা, 1010টা প্লাস। মাই গোল ইজ প্রোভাইডিং বেস্ট সার্ভিস, আমার লক্ষ্য আমার লক্ষ্য হচ্ছে বেস্ট সার্ভিস প্রদান করা, মানে কি সঠিক সার্ভিস এবং ভালো সার্ভিসটা প্রদান করা। মাই স্পেশালিটিস আর ফেসবুক মার্কেটিং, এসইও, লোকাল এসইও, ম্যাপ সাইটেশন, লিড জেনারেশন, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড লিড। আচ্ছা, এখানে লিড জেনারেশন দুইবার হয়েছিল, হ্যাঁ দুইবার হয়েছে, এটা একবার হবে। তো এখানে আমার যে এক্সপিরিয়েন্স গুলো আছে সেগুলো আমরা এখানে শেয়ার করছি, সেই সাথে ইউ উইল গেট ট্রেন্ডি কনসেপ্ট আনটিল ইউর স্যাটিসফ্যাকশন। তুমি যদি আমার কাজে যদি তোমার স্যাটিসফ্যাকশনটা তুমি যদি কমপ্লিটলি না হও, দেন অ্যান্ড অলওয়েজ রিফান্ড অ্যাভেলেবল ইফ ইউ আর নট স্যাটিসফাইড।
তাহলে কি হবে, আমি তোমাকে অলওয়েজ কি, আমার কাছে যদি তুমি যদি স্যাটিসফাইড না হও তাহলে আমি অলওয়েজ তোমার পেমেন্টটা রিফান্ড করে দেবো। থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস ফর আর ডিজিটাল মার্কেটার। আচ্ছা, এই একটা সংক্ষিপ্ত একটা ডেসক্রিপশনের মধ্যে আমাদের যা যা রাখা উচিত ছিল সবই কিন্তু এখানে রাখা আছে। একটু আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা ক্লায়েন্ট আমাদের ডেসক্রিপশনের মধ্যে আমাদের অ্যাবাউট সম্পর্কে যদি জানতে চায়, সে আমার ফাইবারের মধ্যে ক্লিক করে আমাদের অ্যাবাউটে আসবে, এসে দেখবে আপনার নামটা কি। গুড। এরপরে ক্লায়েন্টের প্রয়োজন, জানার প্রয়োজন যে আপনি কতদিন ধরে কাজ করেন, আপনি ফ্রিল্যান্সিংটা কতদিন ধরে করেন, এটা ক্লায়েন্টের একটা জানা উচিত, তাই না? ক্লায়েন্ট আপনাকে প্রজেক্ট দেওয়ার আগে। এবং সেই সাথে আপনার প্রিভিয়াস কত প্রজেক্টের আপনার দক্ষতা আছে, সেটাও কিন্তু ক্লায়েন্ট জানতে চেতে পারে মনে মনে, তাই না? সেটাও কিন্তু আমরা এখানে বলে দিয়েছি। এবং আপনি কোন কোন, এবং আপনি যে সেরা সার্ভিসটা প্রোভাইড করেন সেটাও এখানে বলা আছে, এবং কি কি সার্ভিস আপনি প্রোভাইড করেন সেটাও এখানে বলা আছে। এবং শেষে বলা হচ্ছে যে তুমি যদি আমার কাজে সন্তুষ্ট না হও তাহলে কিন্তু আমি তোমার পেমেন্টটা রিফান্ড করে দেব। এই পয়েন্টটা কিন্তু ক্লায়েন্টের আস্থা অর্জন করার একটা পয়েন্ট, যে আমার কাজে যদি তুমি সন্তুষ্ট না হও তাহলে তোমার পেমেন্ট আমি কি করব, রিফান্ড করে দেব। এর উপরে আর কিন্তু কোনো কথা থাকতে পারে না, তাই না? একটা ক্লায়েন্টের আস্থা, বিশ্বাসটা আপনার উপর কিন্তু আরো দৃঢ় হবে এই পয়েন্টে রাখার ফলে। দেন শেষে থ্যাঙ্কস অ্যান্ড রিকোয়েস্ট, আপনি ধন্যবাদ দিলেন ফর ডিটেল মার্কেট। একটা ডেসক্রিপশনের মধ্যে যা রাখা উচিত ছিল আমরা সেভাবে রাখছি। এখানে আপনারা যেটা করবেন, আপনাদের নামটা এখানে দিবেন, এবং আপনি আপনার ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট আমি কতদিন ধরে, ধরেন আপনার 2025 সাল এখন, আপনার 24 সাল দিবেন। ঠিক আছে, 24। আপনি আই হ্যাভ কমপ্লিটেড, আপনি এখানে দিবেন আই হ্যাভ কমপ্লিটেড 10+ প্রজেক্ট ফর আওয়ার এজেন্সি। কি কি লিখবেন? আপনি 10টা প্রজেক্ট কমপ্লিট করছেন আপনার এজেন্সির হয়ে। ঠিক আছে। আচ্ছা, এখন এজেন্সির হয়ে এটা লিখবেন, তা আপনি পরে লিখতে পারেন যে মাই আওয়ার এজেন্সি নেম ইজ ক্ল্যাব ইনস্টিটিউট। ক্লায়েন্ট যদি জানতে চায় যে আপনার এজেন্সিটা কি, নাম দিলেন আপনি স্ক্র্যাব ইনস্টিটিউট, সে আমাদের ওই নাম লিখে সে আমাদের ফেসবুকে সার্চ দিলে আমাদের পেজ পাবে, ইউটিউবে সার্চ দিলে আমাদের চ্যানেল পাবে। তাহলে ক্লায়েন্টের কিন্তু বিশ্বাসটা থেকেই গেল। হ্যাঁ, যে স্কিল অ্যাপ ইনস্টিটিউট ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রদান করে, বা ডিজিটাল মার্কেটিং শেখায় এবং প্রদান করে সার্ভিস। সেখানে আপনি 10টা প্রজেক্ট কমপ্লিট করছেন, এটা অস্বাভাবিকের কিছু না, এটা স্বাভাবিক বিষয়। আচ্ছা, তারপরে আপনি আহ, আপনার স্পেশালিটি যেগুলো আছে, আপনি যেগুলো জানেন, আপনি ইউটিউব ভিডিও সিও, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এই যে টপিকগুলো যেগুলো জানেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ফেসবুক পিক্সেল, এই বিষয়বস্তুগুলো আপনি কি করবেন, অ্যাড করবেন। দেন পরের পার্টটা আপনি ঠিক রাখবেন, এখানে আপনার নাম আসে চেঞ্জ হবে। এবং আপনি চাইলে আরো আপনার মতো করে আপনি এটা মডিফাই করে ব্যবহার করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তবে প্যাটার্নটা এখানে সবাই হাই লিখবেন, আপনারা যে সবাই হাই লিখবেন বিষয়টা এরকম না। কেউ মানে হে, HEY হে, কেউ লিখবেন হ্যালো, কেউ লিখবেন ডিয়ার, কেউ লিখবেন না, এরকমটা করে দিয়েন, হ্যাঁ। আচ্ছা, আমি আশা করি আপনার ডেসক্রিপশনটা কমপ্লিটলি বুঝে গেলেন। এখন আমি জাস্ট পরের স্টেপে যাওয়ার জন্য আপাততর জন্য আমি এই পর্যন্ত একটু কপি করে আমি এখানে বসাবো, বসে আমরা পরের স্টেপটাতে যাব। আপনারা একটু আপনারা একটু আপনারা একটু জুমের কমেন্টে জানান আপনারা কি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি। আপনারা কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে জানান, জুমের চ্যাট বক্সে লিখেন, কোশ্চেন থাকলে সেটাও জানান। আমি আপাতত জন্য এইটুকুই দিলাম। ঠিক আছে, দিয়ে পরবর্তী স্টেপে আমরা নেক্সট করবো। আচ্ছা, কি বলতেছে ফাইবার দেখেন, এখানে এখানে পড়তে হবে, ডেসক্রিপশন মাস্ট বি অ্যাট লিস্ট 150 ক্যারেক্টার। আপনাকে সর্বনিম্ন 150 ক্যারেক্টার লিখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের আরো একটু বাড়ানো উচিত ছিল, আমরা ধরেন ওইটাকে আমি আবার কপি করে এখানে একটু দিয়ে দিলাম। বাস হয়ে গেল, আমাদের 265 হয়ে গেছে। আমরা আপাতত জন্য এটাকে সেভ দিচ্ছি। এটা পরবর্তীতে আপনি চেঞ্জ করে নেবেন ভাই, একটু পরে আপনি এটা আমাদের ক্লাস শেষে চেঞ্জ করবেন, ঠিক আছে? জি। আচ্ছা, এরপর কন্টিনিউ কন্টিনিউ করার পর পরে যে স্টেপ আসলো সেটা হলো, আর ইউ পার্ট অফ এ টিম? আপনার কি একটা টিম আছে? ঠিক আছে, আর ইউ পার্ট অফ এ টিম, আপনি কি টিমের অংশ? এটা। আচ্ছা, নো, আই ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, আপনি স্বাধীনভাবে মানে এককভাবে কাজ করেন। আর একটা হচ্ছে আই এম পার্ট অফ এ টিম, ইয়েস আই এম পার্ট অফ টিম, আমি আমার টিম আছে, বা আমার একটি আমি এটার মিনিংটা যদিও বা এরকম যে আই এম পার্ট অফ টিম, হ্যাঁ আমি একটা টিমের অংশ, বা আমার একটা টিম আছে, এই এই ধরনের মিনিং এটা বোঝায় না। আমার কোনো টিম নাই,
নো, আই ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। আপনি এটাই দিয়ে দেন এখানে। এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখানে কন্টিনিউ। দিতেও পারেন ইয়েস, ইয়েস দিলে যে এখানে যদি ভুলবশত ধরেন ইয়েসে ক্লিক পড়ে গেছে, এখানে যে অসুবিধার কিছু আছে এরকমটা কিন্তু না। আপনি নো দিতে পারেন, ইয়েও দিতে পারেন, এটাতে কোনো আহামরি কোনো ক্ষতি বা লাভের কোনো বিষয় নেই। ঠিক আছে? জাস্ট ফাইবার আপনার সম্পর্কে জানতেছে যে আপনি, আপনার আছে কি না এই বিষয়বস্তুগুলো। এরপর কি বলতেছে, ডু ইউ হ্যাভ এ পোর্টফোলিও ওয়েবসাইট? তোমার কি পোর্টফোলিও ওয়েবসাইট আছে? থাকলে তুমি সেটার কি দাও, লিঙ্ক দাও। যদি না থাকে এটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এখন যদি আপনার থাকে তাহলে আপনি এখানে লিঙ্কটা দিয়ে কন্টিনিউ করবেন। তাহলে নুনই ভাই, আমি আপনাদের ক্যানভা থেকে ওয়েবসাইট ক্রিয়েট করা দেখাইছিলাম, আপনি কি সেটা তৈরি করছেন? জি না, ক্যানভা ওয়েবসাইটটা তৈরি করিনি। আচ্ছা, তৈরি করার পর আপনি আপনার ফাইবারটা পরবর্তী রেডি করে আপনি ওইটা ওয়েবসাইটে দিয়ে না। জি। আচ্ছা, যাদের তৈরি করছেন আমি বলবো, আপনারা এই যে ফাইবারের যে এই অংশটুকু পর্যন্ত আপনারা যারা আমরা আসলাম আমাদের ক্লাসে, আপনারা তো আর এই পর্যন্ত এখনই সেভ দিচ্ছেন না, তাই না? আপনারা এটা করবেন আগামীকাল। আপনারা আমার ক্যানভা দ্বারা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করা আমি দেখাইছিলাম আপনাদের ক্লাসে, আপনারা সেই ক্যানভা দ্বারা একটা ওয়েবসাইট বিল্ড করবেন। বিল্ড করে সেটা লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর আপনি পরবর্তী স্টেপে যাবেন। আর ননই ভাই আপনি সেটা ওই ওয়েবসাইট ক্রিয়েট করে পরবর্তীতে সেটা আপনি কি করবেন, ওয়েবসাইটটা ক্রিয়েট করে পরবর্তীতে আপনি এই ফাইবারের মধ্যে অ্যাড করবেন। আচ্ছা, এখন আমি যে বিষয়টা একটু দেখাবো, যে যেহেতু এই ভিডিওটা আমাদের রেকর্ড হচ্ছে, তো এই ভিডিওটা আমাদের অন্যান্য ব্যাচের স্টুডেন্টরাও এই ভিডিওটা দেখবে। তো তারা কিভাবে ক্যানভা থেকে ওয়েবসাইট ক্রিয়েট করার ভিডিওটা পাবে, সেটা কোথা থেকে পাবে, সেটার ভিডিওর মানে সেই ভিডিওর লিঙ্কটা আমি একটু তাদের একটু দেখাই। তারা, আপনারা যেটা করবেন, আপনারা সহজে চলে আসবেন। আমি একটু আপনার স্ক্রিনটা অফ করে দিচ্ছি, আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আপনারা চলে আসবেন হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে স্কিল আপ ইনস্টিটিউট। স্কিল আপ ইনস্টিটিউট চ্যানেলের মধ্যে আসলে এখান থেকে আপনারা যদি, আমরা চ্যানেলের মধ্যে যদি আমরা প্রবেশ করি, এখান থেকে যদি আমরা ভিডিওতে যাই, সরি, এখান থেকে যদি আমরা ভিডিওতে যাই, তাহলে আমি, আমাদের যদি এখানে ভিডিওতে যাই, তাহলে আমাদের যে এই যে ক্যানভা দ্বারা, আচ্ছা এটা হলো এই যে হ্যাঁ, এই যে ফ্রি পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট বাই ক্যানভা, এই দেখেন, ফ্রি পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট বাই ক্যানভা, এই ক্লাসটা ক্লাস নাম্বার 4। এই ক্লাসটা আপনি সহজে পাবেন কিভাবে, আপনি চলে আসবেন হচ্ছে আমাদের প্লেলিস্ট, আমাদের এই যে ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে ঢুকবেন। প্লেলিস্টে ঢুকে আপনি চলে আসবেন ক্যানভার যে প্লেলিস্টে আছে, ক্যানভা ক্যানভা ডিজাইনের যে প্লেলিস্টে আছে, এই যে ক্যানভা ডিজাইন, হ্যাঁ, এই ক্যানভা ডিজাইনের প্লেলিস্টের মধ্যে ঢুকলেন। তো ঠিক আছে, ক্যানভা ডিজাইন প্লেলিস্টের মধ্যে ঢুকলে আপনি এখানে আমাদের চ্যানেল ক্লাসটা পেয়ে যাবেন। এই যে এই 4 নম্বর ক্লাস, ফ্রি পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট বাই ক্যানভা। এই ভিডিওটা দেখে দেখে আপনার ক্যানভা ওয়েবসাইট ক্রিয়েট করে দেন আপনার ফাইবারের মধ্যে অ্যাড করে দিবেন। ওকে, এখন আপনি নুন ভাই আপনি কষ্ট করে আরেকবার শেয়ার দেন স্ক্রিনটা। আচ্ছা, এখন আপনি আবার আপনার মাউস কন্ট্রোল রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাপ্রুভ করে দেন। আচ্ছা, এখন আমরা এবার এটা কন্টিনিউ করে দিই, যেহেতু অপশনাল বিষয় এটা আমরা অতিক্রম করতে পারতেছি, ওয়েবসাইটের লিঙ্কটা না দিয়েই আমরা এখানে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখন আমাদের যেটা বলতেছে যে ইটস অফিসিয়াল, ইউ আর এ ইউ আর এ ফাইবার্স নিউয়েস্ট ফ্রিল্যান্সার। ইয়েস, আমরা এখানে কিক স্টার ইউর বিজনেস, এই টাইপের একটা প্লাস, এখানে একটা 1 মান্থ দেখতে, মান্থলি $15 একটা প্যাকেজের বিষয়বস্তু এখানে আসছে। আপনি কি কি পাবেন এই প্যাকেজে যদি আপনি জয়েন হন, এই যে জয়েন নাও যদি ক্লিক করেন, তাহলে আপনি কি কি পাবেন, গাইডেড অন বোর্ডিং, মানে বেশ কিছু বিষয়বস্তু দিয়ে আপনি কি পাবেন, গাইড পাবেন, কিওয়ার্ড রিসার্চ, আইডি ভেরিফিকেশন, এই বিষয়বস্তুগুলো, প্রায়োরিটি সাপোর্ট, বায়ার অ্যাপ, অনেক অনেক বিষয়বস্তুগুলো আপনি কি ফাইবার থেকে সুযোগ সুবিধা পাবেন যদি আপনি এই অফিসিয়ালে যদি আপনি জয়েন হন। তাহলে এটা জয়েন হতে গেলে আপনার কি লাগবে, $15 মান্থলি চার্জ করবে কে, ফাইবার। তো ফাইবার আপনাকে যে এখানে $15 চার্জ করবে, আমরা তো ফাইবারে আসছি ইনকাম জেনারেট করার জন্য। এখন তো আমরা আপাতত তো আমাদের কাছে টাকা নাই, তাহলে আমরা তো এখানে টাকা ইনভেস্ট করতে পারবো না, তাই না? ইনভেস্ট আমরা করবোও না। তাহলে আমরা কি করব, আমরা যেটা করব, এই যে ক্রিয়েট এ গিগ, আমরা এখানে চলে যাব। ক্রিয়েট এ গিগে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা রেডি টু ল্যান্ড ইওর ফার্স্ট অর্ডার, এই যে আমাদের
গিগ তৈরি করার অপশনে কিন্তু আমরা চলে আসছি। ঠিক আছে, এই যে ওয়ান্টেড নো, ওয়ান্ট টু নো হোয়াট পটেনশিয়াল ক্লায়েন্ট আর লুকিং ফর। আমরা এখানে আমাদের গিগের টাইটেল, আমাদের গিগের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, আমাদের গিগের কিওয়ার্ড, পজিটিভ কিওয়ার্ড, সেই বিষয়বস্তুগুলো আমাদের এখানে দিতে হবে। তার আগে আমরা যদি একটু এই প্রোফাইলটাতে ক্লিক, আচ্ছা আমরা তো যদি একটু ড্যাশবোর্ডে দেওয়ার চেষ্টা করি, যাবে না? আচ্ছা, আমাদের ড্যাশবোর্ড এই হলো আমাদের। দেখেন, আমরা গিগটা পরে দেই, কারণ গিগটা আমাদের পরে দিতে হবে, এই কারণে পরে দিতে হবে যে আপাততর জন্য আমাদের ফার্স্টে বা প্রথমত আমাদের করা উচিত হলো প্রোফাইলটাকে সেট আপ কমপ্লিট করা। তারপর আমাদের গিগের বিষয়টা আসবে। আগেই আমরা গিগটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের প্রোফাইলটা আমাদের এখনো পরিপূর্ণভাবে সেট আপ করা নাই। আমরা সেট আপ এখনো সম্পূর্ণ করি নাই। আমাদের আগে প্রোফাইল সেট আপ করতে হবে, দেন তারপরে স্টেপ আসবে গিগ। তাহলে এই হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইল অ্যাকাউন্ট। এইটা হলো ড্যাশবোর্ড। আপনার ফাইবারের মধ্যে যখন একটা অর্ডার আসবে, আপনার এই ড্যাশবোর্ডে সেটা দেখাবে, এই যে অ্যাক্টিভ অর্ডার, এখানে দেখাবে ওয়ান, সেই ডলারের সেই কাজের বাজেট দেখাবে এই জায়গায়। ঠিক আছে। আচ্ছা, আমরা এই বিষয়গুলোর সাথে আপনারা আরো ডে বাই ডে পরিচিত হবেন। তার আগে আমরা একটু ড্যাশবোর্ডটা দেখতে কেমন একটু দেখে নেন। দেখেন এখানে আপনার এখানে পিক্সেল দেখাবে, এখানে এখানে আপনার ইউজার নেম, এখানে আপনার ভিউ প্রোফাইলে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলটা ভিউ করতে পারবেন। এইখানে আপনার লেভেল ওভারভিউ দেখাবে। আপনার লেভেল, লেভেল জিরো। আপাতত আপনার লেভেল কি? জিরো। আগে আগে ফাইবার বলতো নিউ সেলার, এখন হয়ে গেছে লেভেল জিরো, লেভেল ওয়ান, লেভেল টু, এরকম। সাকসেস স্কোর উইদাউট, 10-এর মধ্যে দেখাচ্ছে মানে কোনো সাকসেস স্কোর নেই, তাই না? 10-এর মধ্যে নেই। যেহেতু নতুন অ্যাকাউন্ট, তার মানে এখনো অর্ডার কমপ্লিট হয় নাই, তার মানে এখানে সাকসেস স্কোর কিভাবে আসবে, তাই না? রেটিং, কোনো ক্লায়েন্ট আপনাকে যদি রেটিং দেয় নাই, তার মানে এখানে শুধু একটা স্টার আছে। রেসপন্স রেট, আপনার রেসপন্স রেট, সময়, কত মিনিট, কত মিনিট তো না, কত আওয়ার্স। ওয়ান, যখন আপনার সঙ্গে সঙ্গে ক্লায়েন্ট মেসেজ করলো, আপনি রিপ্লাই করলেন, তখন রেসপন্স রেট 1 আওয়ার্স হবে। এবার 2 আওয়ার্স, 3 আওয়ার্স, এভাবে হয় আর কি। এরপর হচ্ছে অ্যাভেলেবিলিটি। এই বিষয়বস্তুগুলো আমরা আস্তে আস্তে কথা বলবো আর কি। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা পরে কথা বলি। আগে আমরা ফাইবারের সেট আপটুকু আমরা যদি একটু কমপ্লিট করার চেষ্টা করি। বাকি সেট আপটুকু কমপ্লিট করার জন্য আমরা এই যে প্রোফাইল পিকচারটা আছে না, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এইখানে দেখেন প্রোফাইল। আমরা যদি প্রোফাইলে ক্লিক করি, আপনার প্রোফাইলটা এই যে চলে আসলো, যেভাবে আমরা আগে করে করছিলাম, সেই প্রোফাইলটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, যেগুলো আমরা অ্যাড করছি। ওকে, আমরা এখান থেকে আবার প্রোফাইলে ক্লিক করি। এইখান থেকে আমরা এই যে রেফার এ ফ্রেন্ড, আমরা এটার সুবিধা কি এটা আমি পরে কথা বলবো। দেন অ্যাকাউন্ট সেটিং, আমরা এই জায়গায় প্রবেশ করি। অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট সেটিংয়ে যখন আমরা আসতেছি, অ্যাকাউন্ট সেটিং আসার পর এখানে আমাদের কি কি বিষয়বস্তু আমাদের সেট আপ করতে হবে দেখেন। পার্সোনাল ইনফরমেশন, আপডেট ইওর নেম, ইমেল অ্যাড্রেস, অনলাইন ভিজিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্ট স্ট্যাটাস। আমাদের কাজ হচ্ছে এই জায়গাতে ক্লিক করা। এই জায়গাতে ক্লিক করে আমাদের এই কাজগুলো কমপ্লিট করে নেওয়া। আচ্ছা, আমাদের বলতেছে ফুল নেম। তাহলে আপনার ফুল নেম কি দেন এখানে? এমডি মাহমুদুল নবী। দেন, এখানে দেন, আপনি লিখেন আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে ওভাবে লিখবেন। আচ্ছা, মাহমুদুল নবী। আচ্ছা, এইটা হচ্ছে আপনার ইমেল, যে ইমেলটা দিয়ে আমরা ফাইবারটা তৈরি করেছিলাম, সেই ইমেলটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে অনলাইন স্ট্যাটাস। অনলাইন স্ট্যাটাসটা এভাবেই থাকবে, এখানে হাত দিবেন না, হ্যাঁ। কারণ অনলাইন স্ট্যাটাস দেখেন যে গ্রিন সিগন্যাল হয়ে আছে। অনলাইন স্ট্যাটাস এভাবেই থাকবে, এখানে কোনো প্রকার হাত দিবেন না, তাহলে আবার আপনার ডিস্টার্ব হয়ে যাবে। আপনি এভাবেই রাখবেন। আপনার ফাইবার অ্যাক্টিভ আছে, মানে কি, আপনি যে অনলাইনে আছেন, এইটা কিন্তু এই সিগন্যালটার মাধ্যমে কিন্তু মানুষ বুঝবে যে আপনি অনলাইনে আছেন। যেমন ধরেন, আমরা যদি একটু, আমি আপনাদের একটু আর একটু দেখাই ডিটেলসে। আপনি যদি ফাইবারের মধ্যে ঢোকেন, যাই হোক, এটা আমি আপাতত জন্য যে বিষয়টা আমি আপনাদের আর একটু ক্লিয়ার করি, যে আপনার নামের পাশে এরকম একটা গ্রিন সিগন্যাল থাকবে আর কি। তার মানে আপনি অ্যাক্টিভ আছেন। ঠিক আছে, মানে আপনি অনলাইনে আছেন। অনলাইন স্ট্যাটাস মানে কি, আপনি অনলাইনে অ্যাভেলেবল আছেন। এইটার মাধ্যমে সেটাই বোঝা যায়। তো যাই হোক, আমরা এটা এভাবেই থাকবে। এরপরে হচ্ছে অ্যাকাউন্ট ডিলেক্ট ডিঅ্যাক্টিভেশন। অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন মানে হলো, আপনি যদি কোনো কারণে কখনো ফাইবার অ্যাকাউন্ট যদি ডিঅ্যাক্টিভ করেন। ডিঅ্যাক্টিভ মানে বুঝতেছেন না, যে আপনি এখন কাজ করবেন না, আপনি অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করে রাখবেন। তাহলে আপনি সেটা এখান থেকে করতে পারতেছেন। এই যে আই অ্যাম লিভিং বিকজ, মানে আপনি কেন, চুজ এ রিজন, আপনি কেন ফাইবার ডিঅ্যাক্টিভ করতেছেন, সেটা রিজনটা আপনি এখানে বলবেন। বলে
আপনি এখানে ডিএক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনার ফাইবার অ্যাকাউন্টটা ডিএক্টিভ হবে। মানে কি, ফাইবার অ্যাকাউন্টটা আর মানুষের কাছে যাবে না, এবং মানুষও আপনার ফাইবার অ্যাকাউন্ট খুঁজে পাবে না। আচ্ছা, যাই হোক, এটা আমাদের কখনো প্রয়োজন নেই, আমরা এখানে যাব না। তারপর আমি বললাম যে এটার কাজ কি। এরপরে কাজ হচ্ছে আমাদের এই 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 এই- এইটুকের কাজ শেষ, পার্সোনাল ইনফরমেশনের কাজ আপাতত এখানে রেখে আমরা চলে যাই। আমরা চলে যাচ্ছি এখানে নিড টু আপডেট ইউর পাবলিক প্রোফাইল, গো টু মাই প্রোফাইল। ওকে, ওখানে না যাই, আমরা এখানে অ্যাকাউন্ট সেটিং। আচ্ছা, অ্যাকাউন্ট সেটিং এর এই অবস্থা, এই পর্যন্ত আমরা যে একটু গো টু প্রোফাইলে যাই। আমরা আমি কিন্তু এই যে আপনাদের এই যে বিষয়গুলো দেখাচ্ছি না, এই বিষয়বস্তুগুলো কিন্তু আমি যে ফাইবার অ্যাকাউন্টে ক্লাস আমরা রেকর্ড করেছিলাম সেটা 2023 সালে মেবি। আর আজকে আমি তৈরি করতেছি নতুন ভাবে। তো এগুলো আমি কিন্তু আপনাদের এর আগে আমাদের নতুন ভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা হয়নি। এটাই প্রথম হচ্ছে নেক্সট আপডেটে। আমরা এখানে যদি যে আমাদের ফোন নাম্বার ভেরিফাই গুলো করতে হবে, সেগুলো কোথায় একটু দেখি। বিলিং অ্যান্ড পেমেন্ট, আমরা অ্যাকাউন্ট সেটিং এরপরে বিলিং অ্যান্ড পেমেন্ট। আচ্ছা, বিলিং অ্যান্ড পেমেন্টের কাজটা, আচ্ছা আমরা এখানে আসলাম যেহেতু, এটা করে ফেলি। বিলিং অ্যান্ড পেমেন্টের কাজ হচ্ছে বিলিং হিস্টোরি। আপনার যে যে ডেটে আপনার ট্রানজেকশন হবে সেই বিষয়বস্তু এখানে থাকবে, বিলিং ইনফো। এখানে মূলত আমাদের কাজ। বিলিং ইনফোর কাজ হচ্ছে আপনার এখানে আপনার নাম, ফুল নেম, আপনার ওই ফুল নেমটা এখানে দিয়ে দেন, যেটা আপনি ওখানে দিয়েছিলেন। আপনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী এগুলো দিবেন, হ্যাঁ। এই সব বড় হাতের দেওয়া যাবে? আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে আপনি ওভাবে দেন। নেম সেভ হয়নি, আমরা দেখতেছি সেটা। আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে আপনি ওভাবে দিবেন। এনআইডি কার্ডে যদি ক্যাপিটাল থাকে সব, তাহলে ক্যাপিটাল দেন, আর যদি স্মল থাকে স্মল দেন। ঠিক আছে ভাই। কোম্পানি নেম দরকার নেই, কোম্পানি এভাবেই থাকবে, বা আপনার নামে আপনি দিতে পারেন। কান্ট্রি বাংলাদেশ, স্টেট আপনার স্টেট দেন, মানে আপনার আপনার হচ্ছে থানা দেন। ঠিক আছে, এখানে জি অ্যাড্রেস ভাই। লেখেন, অ্যাড্রেস মানে আপনার একদম ইয়ে থেকে, ইউনিয়ন থেকে আপনি পুরোটা লেখেন, ইউনিয়ন। তারপর হচ্ছে আপনার থানা, জেলা, এভাবে। ইউনিয়ন, থানা, জেলা। মানে এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে। এরপরে থানা দিব ভাই? তারপর থানা দেন, তারপর জেলা দেন। তাহলে গ্রাম থেকেও দিতে পারেন, তো দরকার নাই, গ্রাম পর্যন্ত দরকার নাই, ইউনিয়ন, থানা, জেলা দিলেই হয়ে যায়। জি, ওকে। হয়েছে। সিটি সিটি নেচার। লেখেন, পার্বতীপুর। আচ্ছা, পোস্টাল কোড লেখেন আপনার, মানে এনআইডি কার্ডের দেখেন পিছনে আছে পোস্টাল কোড। আচ্ছা, ট্যাক্স আইডি দরকার নেই,
এইখানে আপনাকে আই ওয়ান্ট টু গেট ইনভয়েস ভায়া ইমেল অ্যাজ ওয়েল দরকার নেই, ইউ উইল ফাইন্ড ইউর ইনভয়েস আন্ডার বিলিং হিস্টোরি। এইখানে আপনি আই ওয়ান্ট টু ক্লিক করেন, আই টু ক্লিক করে এই সেভ চেঞ্জে ক্লিক করে দিন। সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম, দেন আমাদের সাকসেসফুলি এগুলো সেভ হয়ে গেল। আচ্ছা, এরপরে ব্যালেন্স, ব্যালেন্স আমাদের কাজ নেই। এখানে দেখেন ক্যান্সেল অর্ডার, মানে আপনার যেগুলো অর্ডার ক্যান্সেল হবে সেটা অ্যামাউন্ট এখানে দেখাবে। ফাইবার যদি আপনাকে কখনো ক্রেডিট দেয়, মানে ফাইবারও কিন্তু লোন দেয়, বুঝতে পারছেন? সেই ফাইবারও যদি কখনো আপনাকে লোন দেয়, তাহলে সেই লোনটা কত টাকা আপনাকে দিল, 1,000 টাকা না ডলার, মানে কত ডলার আপনাকে দিল সেটা এখানে দেখাবে আর কি, বুঝতে পারছেন? এবং এখানে লাইক টু আর্ন সাম ক্রেডিটস, এখানে আর্ন ফাইবার ক্রেডিট সম্পর্কে আরো অনেক কিছু জানা যাবে, তো এখন এগুলো ক্রেডিট টেডিট দিবে না, আপাতত দরকার নেই। এটা আমাদের পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডটা আপনি এখানে অ্যাড করতে পারবেন, অ্যাড এ পেমেন্ট মেথড, মানে আপনার পেউনিয়ার অ্যাকাউন্ট, পেপাল অ্যাকাউন্ট। তো যাই হোক, আমরা পেউনিয়ার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, পেউনিয়ার অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করে আমরা ফাইবারে অ্যাড করব, এই বিষয়বস্তুগুলো আমি দেখাবো আপনাদের। তবে আপাতত জন্য না, আপাতত এইভাবেই আমরা রাখলাম। রেখে আমরা আবার এই প্রোফাইলে ক্লিক করি। আচ্ছা, প্রোফাইল, পোস্টে, পোস্টে প্রজেক্ট ব্রিফ, এটা আমাদের কখনো দরকার নেই, এই বিষয়গুলো মাথায় রাখবেন। হোস্ট এ প্রজেক্ট ব্রিফ, এটা আপনার কাজ না, এটা কাজ হলো বায়ারের। হ্যাঁ, আপনি যদি কখনো সেলার হায়ার করেন তাহলে আপনি এখানে ব্রিফ লিখতে পারেন, মানে এই কাজটা হলো পুরোটা পড়ে হচ্ছে বায়ারের জন্য। ইওর ব্রিফ, রেফার ফ্রেন্ড, রেফার ফ্রেন্ডের বিষয়টা হলো যে আপনি আপনার এই ফাইবার অ্যাকাউন্টে রেফার করতে পারেন অন্য কাউকে, মানে আচ্ছা, এই বিষয়বস্তু আমাদের আসলে আহ এগুলো আমাদের অপশনাল বিষয়, জানলেও হবে না জানলেও হবে। বিকাম এ সেলার, আপনি আপনার সেলার অ্যাকাউন্টে এখানে আহ, তোমার সেলার অ্যাকাউন্টে এখান থেকে আপনি ঢুকতে পারবেন। অ্যাকাউন্ট সেটিং, বিলিং এন্ড পেমেন্ট, এক্সক্লুসিভ ফিচার, ফাইবার প্রো আছে, এই বিষয়গুলো ফাইবার প্রো। আচ্ছা, এখানে আমরা অ্যাকাউন্ট সেটিং এর মধ্যে ঢুকে আমরা একটু ফোন নাম্বার, এই যে আমাদের যে বিষয়গুলো আমাদের, যেটা আমাদের হয় হলো না, এই যে ইমেল অ্যাড্রেস, অনলাইন ভিজিবিলিটি, নেম, ও আচ্ছা এই বিষয়টা তো আমরা করছিলাম তাই না, আমাদের ফোন নাম্বারটা, ফোন নাম্বার ভেরিফাইয়ের কাজটা কোথায় এখন নিয়ে গেছে, ইমেল অ্যাড্রেস, নেম তোমার দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম, অনলাইন ভিজিবিলিটি দিয়েছিলাম, অ্যাকাউন্ট স্ট্যাটাস, ও এইটাকে আমাদের শেষ হয়ে গেছে। এখন আমাদের অ্যাকাউন্ট সিকিউরিটি ঢুকবো। অ্যাকাউন্ট সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ও, এই যে ফোন নাম্বার ভেরিফিকেশন এইখানে আছে, অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট ভেরিফিকেশন, অ্যাকাউন্ট সিকিউরিটি এন্ড ভেরিফিকেশন খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এই কাজ, এই বিষয়টা আপনারা পুরোটাই সেভ দিয়ে রাখবেন। আচ্ছা, দেখেন কি কি বলা আছে। কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আপনি যদি কখনো আপনার ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান, এখন কখন পরিবর্তন করবেন? হতে পারে না যে আপনার ফাইবার পাসওয়ার্ড কেউ জেনে গেছে, এখন আপনি কি করবেন, সেটা পরিবর্তন করবেন। বা আপনার কম্পিউটার চেঞ্জ করছেন, আপনার কম্পিউটারটা আপনি অন্য কাউকে দিছেন, এখন অন্য কাউকে যতই মানুষকে, অন্য মানুষকে দেন, আপনার ফাইবারের ইনফরমেশন তো সেই কম্পিউটারের থেকে ছিল, এখন সেটা তো আপনাকে রিমুভ করতে হবে। সেজন্য আপনি ফাইবারের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারেন। আরো অন্যান্য তোমার রিজন থাকতে পারে। তো কখনো যদি ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করেন আপনি, তাহলে নতুন পাসওয়ার্ড, মানে কারেন্ট পাসওয়ার্ড মানে কি, আপনার ফাইবার রানিং যে পাসওয়ার্ডটা এখন অব্দি আছে সেটা আপনি এখানে দিবেন। এবং নিউ পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা দিতে চান সেটা এখানে। এবং কনফার্ম পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ডটাই এখানে আরেকবার দিতে হবে, দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, ফাইবারের পাসওয়ার্ড চেঞ্জ হবে। আচ্ছা, এরপরে আসেন আমাদের সিকিউরিটি কোশ্চেন। সিকিউরিটি কোশ্চেন, by creating a security question, you will add an additional layer of protection for your revenue withdrawals and for changing your password. সিকিউরিটি কোশ্চেনটা হলো যে আপনি যে কোশ্চেনটা এখানে দিবেন, সেই সেই কোশ্চেনটা সেই কোশ্চেনটা তখন প্রয়োজন হবে যখন কেউ যদি আপনার অ্যাকাউন্টে হ্যাক করে। ধরেন আপনার অ্যাকাউন্টে কেউ হ্যাক করছে, বা আপনার অ্যাকাউন্টের লগ ইন ডিটেলস কেউ জেনে গেছে। এখন যিনি আপনার ফাইবার অ্যাকাউন্টের লগ ইন ডিটেলস জেনে যাবে, সে এখন তার কম্পিউটারে লগ ইন করতে গেছে। এখন তার কম্পিউটারে লগ ইন করতে গেলেও তার কাছে, এখন সে লগ ইন করতে গেল, লগ ইন করলো, যদিও বা ফোন নাম্বার ভেরিফিকেশনটা ফোন নাম্বারে কোড যাবে, ধরেন সে কোডটাও পেয়ে গেছে কোনোভাবে, এখন সে চাচ্ছে ফাইবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবে, ওই হ্যাকার নতুন করে পাসওয়ার্ড সেট করবে। এখন নতুন করে পাসওয়ার্ড সেট করতে গেলে এই সিকিউরিটি কোশ্চেন কিন্তু ফাইবার তাকে জিজ্ঞাসা করবে। তো এখন আপনি যে সিকিউরিটি কোশ্চেনটা দিবেন সেটা তো আর অন্য কেউ জানবে না। তার মানে কি, আপনার ফাইবার অ্যাকাউন্টটা যদি আপনি সুরক্ষিত রাখতে চান, তাহলে এই সিকিউরিটি কোশ্চেন কারো সাথেই শেয়ার করা যাবে না। কারণ আপনার সিকিউরিটি কোশ্চেন যদি কেউ জেনে যায়,
তাহলে কিন্তু সহজেই এই ফাইবারের সবকিছু সে পরিবর্তন করতে পারবে। যখনই সে ফাইবারের কোনো কিছু পরিবর্তন করতে যাবে, যেমন ফাইবারে ধরেন তার পেউনিয়ার অ্যাকাউন্ট, আপনার পেউনিয়ার অ্যাকাউন্ট আপনি অ্যাড করছেন, ওই হ্যাকার তার পেউনিয়ার অ্যাকাউন্ট এখন অ্যাড করবে, তখনও কিন্তু ফাইবার তাকে জিজ্ঞাসা করবে তোমার সিকিউরিটি কোশ্চেন বলো। সে তো সিকিউরিটি কোশ্চেন জানে না। এই যে বুঝতে পারছেন এই এই বিষয়গুলো। আচ্ছা, তাহলে সিকিউরিটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। সিকিউরিটি কোশ্চেন আপনি যেটা দিবেন সেটা অবশ্যই সেভ দিয়ে রাখবেন। কোথায় সেভ দিয়ে রাখবেন? আপনার খাতাতে হতে পারে, আপনার ডায়েরিতে হতে পারে, আপনার গুগল শিটে হতে পারে, গুগল ড্রাইভে হতে পারে, আপনার টেলিগ্রামে হতে পারে। তবে একটা নির্দিষ্ট খুবই সুরক্ষিত স্থানে সেভ দিয়ে রাখতে হবে। আমি সেটা সাজেস্ট করব গুগল ড্রাইভ। কারণ গুগল ড্রাইভ আপনার পার্সোনাল জিমেল, অবশ্যই সেটা আপনার কাছেই থাকবে, আপনি সবকিছু জানবেন, তাই না? আচ্ছা, যাই হোক, সিকিউরিটি কোশ্চেন আমরা ক্লিক করি। সেটে ক্লিক করলাম। সেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন বলতেছে প্লিজ সিলেক্ট এ কোশ্চেন। আমরা একটা এখানে কোশ্চেন দেব। কোশ্চেন হলো হোয়াট ওয়াজ ইওর চাইল্ডহুড নিকনেম। আর একটা হচ্ছে প্যারেন্টস মিট, আরো কিছু অনেক কিছু দেওয়া যায়, ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড। হোয়াট ইজ দ্য নেম অফ ইওর ফেভারিট চাইল্ডহুড নেম, মানে কি আপনার শৈশবকালের, মানে শৈশবকালের প্রিয় বন্ধু কে ছিল, তার নাম। তাহলে আমরা এটা দিলাম। এটা দিয়ে এখানে অ্যান্সার দিবেন। এখানে লেখেন অ্যান্সারটা। আপনি তো অবশ্যই জানেন যে আপনার শৈশবকালের প্রিয় বন্ধুকে, এটা আপনি জানেন না? জি, আপনি জানেন। আপনি এখন যেটা করবেন, আপনি একটা ক্যারেক্টার লেখেন তো দেখি সেটা দেখা যায় কিনা। একটা ক্যারেক্টার লেখেন। আচ্ছা, দেখা দেখা যাইতেছে। যাচ্ছে সেটা, তাই না? তাহলে জি। আপনি যেটা করবেন, আপনি এটা ইয়া করেন, জুম, আপনার স্ক্রিনটা আমি কেটে দিলাম। হ্যাঁ, আপনাকে স্ক্রিন কেটে দিয়েছি, আপনি এখন নিজে নিজে সেটা লেখেন, লিখে সেভ দেন। কারণ সেটা যদি কেউ দেখে তাহলে তো সমস্যা, দেখা তো যাবে না। এই জন্য আমি স্ক্রিনটাকে বন্ধ করে দিলাম। হয়েছে? একটু আচ্ছা, হয়ে গেলে আপনি আবার স্ক্রিন শেয়ার দিবেন। সেভ দিয়ে দিব। হ্যাঁ, সেভ দেন, দিয়ে স্ক্রিনটা শেয়ার করেন। আর আপনি মনে রাখবেন এটা, যে সিকিউরিটি কোশ্চেন আপনি কি দিয়েছিলেন এটা কিন্তু মনে রাখতে হবে। ফাইবার কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি চাইল্ডহুড নেম দিয়েছিলেন, না আপনার নিক নেম দিয়েছিলেন, না আপনার তোমার যে প্যারেন্টস মেট দিয়েছিলেন, সেটা কিন্তু ফাইবার আপনাকে জিজ্ঞাসা করবে। এই জন্য আপনাকে দুটোই মনে রাখতে হবে, যে আমি কি দিয়েছিলাম আর কি নাম দিয়েছিলাম। এই দুটো জিনিস মনে রাখতে হবে। শেয়ার দেন এখন। আমি আশা করি আপনারা প্রত্যেকে বুঝছেন এই বিষয়গুলো কিভাবে কি বলা হচ্ছে। আপনি যান ফাইবারে ঢোকেন। ফাইবারে ঢোকেন, ফাইবারে যান। আপনার ব্রাউজার তো এখানে ওপেন আছে ভাই, ওখানে ক্লিক করার দরকার নেই তো, এই যে নিচে তো ওপেন আছে। ও আমি না। ওটা না, ওটা না, এই যে গুগল ক্রোম, হ্যাঁ ওখানে ক্লিক করেন, হ্যাঁ। এখন আপনি আবার আমাকে মাউস অ্যাক্সেস দেন। আচ্ছা, সিকিউরিটি কোশ্চেনটা যখন হয়ে গেল, এখন আমাদের কাজ হলো এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটাকে এনাবল করে দেয়া। টু ফ্যাক্টর অথেন্টিকেশন যখন এনাবল করে দিলাম আমরা এখানে, তখন যেটা হলো, আচ্ছা দেখেন এখানে যে ফাইবারটা, আপনার এই ফাইবার অ্যাকাউন্ট কয়টা ডিভাইসে কানেক্টেড আছে সেটা কিন্তু এখানে দেখাবে। দেখেন এই ডিভাইসে কানেক্টেড আছে। এখন এই ফাইবার অ্যাকাউন্ট যদি আরো একটা অন্য ডিভাইসে কানেক্টেড থাকে, তাহলে সেই সেই ডিভাইসের নামটাও কিন্তু এখানে দেখাবে, এবং সেটা কোথা থেকে জয়েন আছে সেটাও কিন্তু এখানে দেখাবে। আচ্ছা, এখন যেটা কাজ হলো, ফোন ভেরিফিকেশন উইল বি অ্যাভেলেবল আফটার ইউ প্লেস ইউর ফার্স্ট অর্ডার। আচ্ছা, এটা পরিবর্তন করছে। আগে ছিল, আগে ছিল আমরা এখনই করতে পারতাম, আমরা এখনই ফোন ফোন নাম্বার ভেরিফাইটা করতে পারতাম। কিন্তু ফাইবার এখন যে আপডেটটা নিয়ে আসলো সেটা কি, সেটাতে বলতেছে যে ফোন ভেরিফিকেশন উইল বি অ্যাভেলেবল, মানে এইটা আপনি তখন অ্যাভেলেবল পাবেন আফটার ইউ প্লেস ইওর ফার্স্ট অর্ডার, যখন আপনি ফার্স্ট অর্ডার কমপ্লিট করবেন তখন আপনার এই ফোন নাম্বার ভেরিফিকেশন করতে পারবেন। তার আগে করার কোনো অপশন নেই। যাই হোক, যদি নেই কোনো দরকার নেই, এখন প্রয়োজনও নাই, এটা এখনই যে করতে হবে বিষয়টা এরকমটা না। আপনার যখন প্রথম অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে, মানে বায়ার আপনাকে কাজ দিল ফাইবারে, আপনি অর্ডারটা কমপ্লিট করলেন, মানে ডেলিভারি দিয়ে দিলেন, বায়ার অ্যাকসেপ্ট করলো, দেন তারপরে আপনি এই জায়গায় এসে ফোন নাম্বারটা ভেরিফাই করবেন। খুবই সহজ। যেভাবে আমরা ইউটিউব চ্যানেল ভেরিফাই করছিলাম, সেম ভাবে আপনার এখানে ফোন নাম্বার ভেরিফাই হবে। আমরা সকলে ইউটিউব চ্যানেল কিভাবে ভেরিফাই করছিলাম আমরা আমরা কি জানি না?
জি। আচ্ছা, তাহলে এই একই পদ্ধতিতে ফোন নাম্বারটা এখানে দিতে হবে, দেন ওই ফোন নাম্বারে কোড যাবে, সেই কোডটা বসায় সেভ দিলেই হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের ফোন নাম্বার এবং এই যে সেটিংটা ছিল ছিল আমরা এটাও কমপ্লিট করে ফেললাম। এখন বরাবরের মতো আমরা আবারও একটু অ্যাকাউন্ট সেটিংয়ে যাই, আর কি কি আছে এখানে একটু দেখি। আচ্ছা, তার আগে আমরা ওইটা আবার বের হবে যদি আমরা অন্য কোনো অপশনে ঢুকি। বেকামি সেলারে যদি যাই, এখানে সরাসরি আমরা গিগ দিতে পারবো, সেই জায়গাটা এখানে আমরা বিকাম এ সেলার, মানে এই যে অ্যাকাউন্টটা, এই যে ফাইবার অ্যাকাউন্টটা আমরা তৈরি করছি, এটা কিন্তু বায়ার অ্যাকাউন্ট হয়ে আছে। বুঝতে পারছেন? এই বিষয়টা মনে রাখবেন। আমরা এই যে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি না, এটা কিন্তু বায়ার অ্যাকাউন্ট হয়ে আছে, এখন অবধি বায়ার অ্যাকাউন্ট হয়েছে। যখনই আপনি গিগ দিবেন, এই যে বিকাম এ সেলার, মানে এইখানে ক্লিক করে আপনাকে গিগ দিতে হবে, আর গিগ দিলেই আপনি সেলার অ্যাকাউন্ট হয়ে যাবেন, মানে আপনি একজন সেলার হয়ে যাবেন। তো এখন ফাইবার বলতেছে বিকাম এ সেলার, তুমি তোমার সেলার অ্যাকাউন্টটা তৈরি করতে পারো এই জায়গা থেকে, বা তুমি সেলার হতে পারো, বিকাম মানে হওয়া, তাহলে সেলার অ্যাকাউন্টটা হতে পারো এই জায়গা থেকে। যাই হোক, আমরা ওটা পরে দেখবো, আপাতত আমরা আগে সেটিং গুলো শেষ করে নেব। দেন আমরা ইয়োর ব্রিফ আমাদের দরকার নাই, পোস্টে ব্রিফ দরকার নাই, প্রোফাইল থেকে আমরা তো আসলাম, অ্যাকাউন্ট সেটিং, বিলিং শেষ। আচ্ছা, এই বিষয়বস্তুগুলো আপাতত আমাদের ইউএসডি থাকবে এখানে, ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ, হেল্প অ্যান্ড সাপোর্ট। আপনি এখান থেকে ফাইবারের সাপোর্ট নিতে পারবেন, এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে ফাইবারে আপনি ফাইবার সাপোর্ট টিমের সাথে আপনি যুক্ত হতে পারবেন এখান থেকে আর কি। হ্যাঁ, তো এগুলো পরের কথাবার্তা, আপাতত এগুলো আমাদের জানা দরকার নেই। আচ্ছা, এখন আমরা আরেকটু আমরা রিভিউ করব যে আমরা সবকিছু আপাতত গিগ রেডি করার জন্য তৈরি কিনা। আমরা একটু আরেকটু রিভিউ করি। আমরা গিগ দেওয়ার জন্য সবকিছু, গিগ দেওয়ার জন্য মূলত আমরা রেডি হয়ে গেছি। দেখেন এই জায়গায় একটু জিনিস খেয়াল করেন, এই জায়গায় জিনিসটা খেয়াল করতে হবে, সেটা হলো, আচ্ছা আমরা একটু ভিতরে ঢুকে যাই। আচ্ছা, আমরা আবারও একটু রিভিউ করব, রিভিউটা যেটা করব আমাদের পিকচার ঠিক আছে কিনা, আমাদের এগুলোতে কোনো পরিবর্তন করব কিনা, যদি করতে চাই করে নেব, এগুলো সবকিছু ওকে। তার মানে আমাদের কমপ্লিটলি আমরা গিগ দেওয়ার জন্য মানে তৈরি হয়ে গেলাম আর কি। এখন আমরা একটা প্রোফাইলের মধ্যে এগুলো তো আমরা করে আসছি, প্রোফাইল আমরা এই প্রোফাইলের মধ্যে আসি, রেফারে ফ্রেন্ড আমাদের দরকার নাই, অ্যাকাউন্ট সেটিং আমরা করে আসলাম, অ্যাকাউন্ট সেটিং এর কাজ। আচ্ছা, অ্যাকাউন্ট সেটিং থেকে আমরা দেখি আর কোনো কিছু মিস মিস আউট হয়ে আসলো কিনা। এটা আমাদের করা শেষ। অ্যাকাউন্ট সিকিউরিটি আমরা করলাম, নোটিফিকেশনে আমাদের কোনো দরকার নেই, এটা ডিফল্ট ভাবে যা থাকবে তাই, এটাতে হাত দেওয়ার দরকার নেই, কারণ ডিফল্ট ভাবে যেটা দরকার সেটা এখানে থাকে। এই যে দেখেন সবগুলো এনাবল হয়ে আছে, এই যে সবগুলো এনাবল হয়ে আছে, তাহলে আমাদের এখানে কোনো কাজই নেই। আচ্ছা, মানে এখানে ইনবক্স মেসেজ টিকমার্ক দেওয়া আছে, মানে কি, আপনার টিকমার্ক দেওয়া মানেই হলো আপনার কাছে যদি নোটিফিকেশন আসে, মানে একটা অর্ডার করলো কেউ, আপনাকে কেউ মেসেজ করছে, তাহলে আপনার সেটা এখানে আপনি কি সিগন্যাল পাবেন, এই আর কি বিষয়। তো এইগুলো তো এনাবল করাই থাকে, এখানে আমাদের দরকার নেই, আমরা এটাকে ব্যাক দিয়ে দিই। এরপরে হলো পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফো। হ্যাঁ, আমরা এখানে একটু ক্লিক করি, দেখি কি কি আছে। পার্সোনাল বিজনেস ইনফোর মধ্যে আমাদের কাজ হলো আইডেন্টি ভেরিফিকেশন। হ্যাঁ, এই কাজটুকু আমাদের করতে হবে, আইডেন্টিটি ভেরিফিকেশন, এই কাজটুকু আমাদের কি করতে হবে, করতে হবে। তাহলে কিভাবে করব, এই ভেরিফিকেশনটা আমরা কিভাবে করব এটা আমি দেখাবো নেক্সট ক্লাসে। আপনারা যেটা করবেন, আপনি অন্তত নুনই ভাই, জি। আপনি যেটা করবেন সেটা হলো আপনার নেক্সট ক্লাসে আপনার যে এনআইডি কার্ড আছে না, জি আছে। এই এনআইডি কার্ডের, স্মার্ট এনআইডি কার্ড না, জি, স্মার্ট কার্ড। হ্যাঁ, ফ্রন্ট ফ্রন্ট পেজের পিকচার এবং ব্যাক পেজের পিকচার তুলবেন ক্লিয়ারলি। ঠিক জি। আছে? বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। ক্লিয়ারলি তুলবেন। আমরা ভেরিফিকেশনটা হচ্ছে আগের মতো ভেরিফিকেশন প্রসেস এখন নাই। হ্যাঁ, এখন যেটা করতে হয় আপনার ফেস দেখবে এখানে ফাইবার। বুঝতে পারছেন? ওই যেমন আমরা ওই বিকাশ নগদে ভেরিফাই, মানে তোমার হচ্ছে ভেরিফাই করছি না বিকাশ নগদ। ফেস ভেরিফাই। হ্যাঁ, ফেস ভেরিফিকেশন মানে ফোন নাম্বারটা, মানে ফোন ফোন নাম্বার তো না অ্যাকচুয়ালি, ফোনটা আপনার ফেসের সামনে নিতে হবে, ফাইবার আপনার পিকচারটা স্ক্যান করবে, করে আপনাকে ভেরিফাই করে নেবে। যাই হোক, এই প্রসেসটা এখন আগে যেটা ছিল সেটা হলো এনআইডি কার্ডের ফ্রন্ট পিকচার এবং ব্যাক পিকচার আপলোড দিলেই হয়ে যায়, এখন আর এই সুযোগটা নাই। এটা খুবই ইজি প্রসেস। তো যদিও আমরা একটু দেখি, আপনার কি এই এনআইডি কার্ডের পিকচার আছে? পিকচার তোলা নাই, তো আচ্ছা, আমি তোলা নাই, পিকচার তো এখন এখন আমি থেকে এটা দিতে দেখাতে পারবো পারছি না। না। তবে যদি একটুখানি আমরা এখানে ক্লিক করি, কি কি আছে দেখেন, ভেরিফাইতে ক্লিক করলাম। এখানে কি বলছে দেখেন, যে আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন। আচ্ছা,
আপনার কি প্রফেশন, এই যে হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার, এই ফাইবারের আপনার প্ল্যান কি, এই ফাইবারে আপনার প্ল্যানটা কি? আপনি কি আউটসাইড অফ মাই প্রাইমারি জব, মানে আপনার কি মানে এই যে ফাইবারের প্রফেশনটা কি আপনি আউটসাইড হিসেবে নিচ্ছেন, মানে এটা একটা সেকেন্ড অপশন? মানে সেকেন্ড অপশন মানে কি, মানে আমরা বলি না যে আপনি চাকরির পাশাপাশি বিজনেস করেন, তাহলে চাকরিটা হচ্ছে আপনার মেইন প্রফেশন আর বিজনেসটা হচ্ছে আউটসাইড। বুঝতে পারছেন আমার কথা? জি। তাহলে এই ফাইবারটা কি আপনার মেইন প্রফেশন? জি যদি না। মেইন প্রফেশন যদি হয় তাহলে এখানে এই যে এটা অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, হ্যাঁ এটা আমার প্রাইমারি, অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব, হ্যাঁ এইটাই আমার মূল মূল প্রফেশন বা পেশা, আমি ধরে নিচ্ছি, তাহলে আপনাকে এই জায়গায় ক্লিক করতে হবে। আচ্ছা, তো যাই হোক, আমরা আপাততের জন্য এতটুকু আমি আপনাদের বলি যে এটা ভেরিফিকেশন খুবই ইজি, আমরা যে যার মতো করে এটা করতে পারবো। তবে কিভাবে করব এটার ইনস্ট্রাকশন আমি আবারও আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আর সেই সাথে আমরা আগামী ক্লাসে এটা দেখবো কিভাবে ভেরিফিকেশনটা করা হয়। আর সেই সাথে নুনুই ভাই আপনি একটা এনআইডি কার্ডের পিকচার তুলবেন, এপিটোপির পিকচার তুলে আপনি নেক্সট ক্লাসে অ্যাটেন্ড থাকবেন, হ্যাঁ? জি। আচ্ছা, যতটুকু কথাবার্তা হয়ে গেল ততটুকুর মধ্যে আপনাদের কোনো কোশ্চেন আছে? আমার একটা প্রশ্ন আছে। হুম। সেটা হচ্ছে কি, মানে আমার এনআইডি কার্ডের ব্যাক সাইডে আমার হচ্ছে কি গাজীপুরের একটা ঠিকানা দেওয়া। তা হুম। আমি কি মানে ফাইবারে যে অ্যাড্রেসটা দিব ওইটা কি এই আমার যে আপনি ভুলভাল করেন, এটা তো খুব খারাপ। মানে পার্মানেন্ট অ্যাড্রেস দিব, নাকি হচ্ছে গিয়ে যেটা আপনার এখানে? এনআইডি কার্ডে যাই আছে আপনি তাই দিবেন, গাজীপুর থাকলে গাজীপুর দিবেন, নীলফামারী থাকলে নীলফামারী দিবেন। জি, ঠিক আছে। আপনি আবার দিনাজপুর দিয়ে পার্বতীপুর দিয়ে আবার ফিরে এখন বলেন গাজীপুর। ওটা তো সেভ করা হয় নাই, ওটা ঠিক করে নিব। না, আপনি এই ভুলটা আপনি কেন করবেন আমি তো এটাই বুঝলাম না। আমি যেখানে আমরা প্রথম ক্লাস থেকে বলে আসতেছি যে আমাদের এখানে লিগ্যাল তথ্য দিতে হবে, আর লিগ্যাল তথ্য মানে কি, আপনার এনআইডি কার্ডে যে তথ্য আছে সেটাই লিগ্যাল। ওটা তো এত আসলে ওই এইভাবে আমি বলে আসলাম, এত ক্লিয়ার করে বলে আসতেছি, তবুও ওই ভুলভাবেই এখনো আছেন আপনি। দেখেন, খুবই সাধারণ একটা বিষয়, আপনি ভুলভাবে আছেন। আচ্ছা, আপনাদের আর কারো কোশ্চেন থাকলে একটু আপনারা রেজ হ্যান্ড করেন, অন্য কারো যদি কোশ্চেন থাকে রেজ হ্যান্ড করেন। আচ্ছা, নাই, ওকে ঠিক আছে। আর আপনারা আপনারা যেটা করবেন, আমি আপনাদের আরেকটা পয়েন্ট যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে ফাইবার অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন, আমি একটা আপনাদের লিঙ্ক দিচ্ছি। আপনারা হয়তোবা অনেকেই ক্রিয়েট করছেন, অনেকে হয়তোবা করেন নাই। যারা যারা করেন নাই, আমি একটা ফাইবারের লিঙ্ক দিচ্ছি, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটের লিঙ্ক আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিচ্ছি, আপনারা সেই লিঙ্ক থেকে ক্রিয়েট করে, মানে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করিয়েন। তাহলে বেনিফিট কি হবে? বেনিফিট হবে যে ফাইবার থেকে আপনি যখন $2000 আর্নিং করবেন, ফাইবার থেকে যখন আপনি $2000 আর্নিং করবেন, তখন ফাইবার আপনাকে কিছু বোনাস দিবে এবং সেই সাথে আমাকেও কিছু বোনাস দিবে। এই হলো সুবিধা। আর আপনি যদি এককভাবে গুগল থেকে যদি আপনি ফাইবার লগ ইন ক্লিক করে যেভাবে আমরা দেখানো ক্রিয়েট করা দেখছি সেভাবে যদি তৈরি করেন, তাহলে আপনিও ওই বোনাস পাবেন না, আমিও বোনাস পাবো না। তো যারা তৈরি করেন নাই, যারা তৈরি করছেন ওকে কোনো সমস্যা নেই, যারা তৈরি করেননি আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে লিংক দিচ্ছি, আপনারা সেই লিংকে ক্লিক করে তৈরি করিয়েন। তাহলে তাহলে যেটা হবে সেটা তো আমি বললামই, এটা বেনিফিট কি। আমি আপনাদের লিংকটা টেলিগ্রাম গ্রুপে এখনই দিচ্ছি। আমি লিংক কপি করলাম, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিলাম। ওকে, সেই সাথে নেক্সট ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ।